हम सभी जानते हैं कि जगन्नाथ धाम दीघा को लेकर नाम के ऊपर उड़ीसा से ऑब्जेक्शन आया था और उड़ीसा के माननीय चीफ मिनिस्टर ने पिछली सरकार को लिखा भी था कि दीघा जगन्नाथ धाम का नाम चेंज करके दूसरा नाम रखना चाहिए, धाम यूज़ नहीं करना चाहिए। तो आज श्री संबित पात्रा जी ने हमारे जो वेस्ट बंगाल के माननीय मुख्यमंत्री हैं श्री शुभेंदु अधिकारी जी, उनसे चीफ मिनिस्टर का फिर से वही निवेदन लेके आए थे और आज माननीय मुख्यमंत्री ने दीघा जगन्नाथ धाम का नाम चेंज करने की घोषणा की और अब धाम नहीं कहा जाएगा, अब दीघा जगन्नाथ मंदिर कहा जाएगा। हम इसका स्वागत करते हैं। हम जानते हैं कि उड़ीसा के लोग वो जगन्नाथ भक्त हैं और जगन्नाथ धाम सभी मानते हैं कि पुरी है और सनातन धर्म के अनुसार पुरी का बहुत ही विशेष स्थान है। तो हम इसका स्वागत करते हैं, ये जो नाम चेंज हुआ है, और हम ये आशा करते हैं कि उड़ीसा के लोग प्रसन्न होंगे और जो ये मन मिटाव हो गया था वो दूर होगा। हम सभी जानते हैं कि सनातन धर्म में जब सभी सनातनी अगर यूनाइटेड रहेंगे तभी हम सभी सुरक्षित रहेंगे। यहाँ पर किसी भी क्लेश और इसकी जगह नहीं होनी चाहिए। तो इस हम नाम चेंज का हम बहुत बहुत स्वागत करते हैं। बहुत खुशी হয়েছি, বহুত খুশি হয়েছি। এই ধামটা তো আর সব জায়গায় চলে না, ধাম একমাত্র পুরী জগন্নাথ ধাম। মমতা সরকার যাহা করেছিলে এ ভালো করছিলে কি? একদমই না, সমস্ত অপ্রীতিকর কাণ্ড হয়েছিল, ভালো করেনি। এর গায়ের জোরে ওরা মানে সমস্ত ধামটা করেছিল। সত্যচিতা দাপর কলি যুগ, যেখানে ভগবান জগন্নাথ দেবের লীলাক্ষেত্র, যে পূর্ণভূমি, যে পুরী, হ্যাঁ সেটা হচ্ছে আমরা জানি। আপামর দেশবাসী সবাই জানেন যে পুরী হচ্ছে দীঘা জগন্নাথ ধাম। না, এক্ষেত্রে যেটা বিষয় যে ধাম শব্দটা ভুলভাল ভাবেই ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ভাবনার পরিপন্থী উপায়ে এখানে ধাম ছিল। ধাম শব্দ থাকার কথা নয়, কারণ ধাম কোনো মহান মানুষের জন্মস্থান বা লীলাক্ষেত্রেই ধাম হয়। তো স্বাভাবিক কারণেই দীঘা তো ধাম নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন সরকার গঠন করার পরে অন্য কিচ্ছু করেননি, শুধু আধ্যাত্মিক ভাবনাগত দিক থেকে যে ভুল শব্দবন্ধ এখানে এতদিন যাবৎ ব্যবহার করা হচ্ছিল এবং আধ্যাত্মিক ভাবনার কোথাও আঘাত লাগছিল, সেটাকেই তিনি সংশোধন করেছেন। তিনি ধাম শব্দটা তুলে দিয়ে গোটা এই এরিয়া ক্ষেত্রকে তিনি শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার এবং যেখানে বিগ্রহ আছে, যেখানে পূজা অর্চনা হয়, সেটাকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির হিসেবেই উল্লেখ করেছেন। মোহন মাঝিজি যে কথা বলেছিলেন সেটা তিনি যুক্তি দিয়ে বলেছিলেন। যে সরকার মানেনি তিনি যুক্তিহীন ভাবেই মানেননি, নিজস্ব ইগো এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আসলে আধ্যাত্মিক জায়গায় ইগো দিয়ে কোনো আধ্যাত্মিক জায়গার পবিত্রতা রক্ষিত হয় না। তার পবিত্রতা রক্ষা হয় তার পরম্পরা, তার আধ্যাত্মিক চেতনা থেকেই। তো পূর্বের সরকার এই ভুলটি করছিল, আমরা অন্য কিচ্ছু করিনি, শুধু ধাম শব্দ যেটা ভুল অর্থে ব্যবহার করা হচ্ছিল, যেটা পুরীর ক্ষেত্রে হতে পারে, দ্বারকার ক্ষেত্রে হতে পারে, সেটা দীঘার ক্ষেত্রে যে প্রযোজ্য নয় সঙ্গত কারণে কেবল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় সেটাকে বাতিল করেছেন। বাকি সব ঠিক আছে। রাজ্য সরকারের, পূর্বে রাজ্য সরকারের কথা মতো সামনেই লেখা থাকবে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার আর ভেতরে লেখা থাকবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির।